কিন্তু এই সময় দেখেন, এই সময় ভুট্টা কিন্তু এখনো পরিপূর্ণভাবে পাকে নাই। এই যে দেখেন এখনো ভুট্টাগুলো, এই যে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো তো বাবা। এই যে দেখেন ভুট্টা যখন আপনি আঘাত করবেন দেখবেন যে এখনো এই যে তার রস বের হয়, এখনো কিন্তু পরিপূর্ণভাবে ভুট্টাগুলো পরিপক্ক হয় নাই। যদি আপনি এই সময় যখন ভুট্টা গাছের আগা কেটে ফেলেন, সেই সাথে এর মা পাতা থেকে নিচ থেকে পর্যন্ত পাতা উঠাই দেন। এর কারণ হলো ভুট্টা যাতে খুব তাড়াতাড়ি পেকে যায়, আপনি তাড়াতাড়ি ভুট্টাগুলো উঠানোর পরে অন্য কোনো ফসল করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আমি স্বাগত জানাচ্ছি, নিজামুদ্দিন হিরো। আজ আমি আপনাদের সাথে কথা বলবো এই ভুট্টার পাতা কখন আপনার ভাঙবেন, কখন পাতা কাটবেন, এই বিষয়ে আমি আজকে বিস্তারিতভাবে কথা বলবো। আমি অনেক জায়গায় দেখেছি ভুট্টা গাছের ভুট্টার যখন এরকম অবস্থায় আসে, এই যে যখন এরকম ভুট্টা দেখা যায়, এই রকম অবস্থায় যখন আপনার যেমন এই ভুট্টার যে গাছের পাতাগুলো ভেঙে পশু খাদ্য হিসেবে ব্যবহার করছেন, এটা কিন্তু আসলে এই সময় গাছের পাতা ভাঙা ঠিক নয়। কেন ঠিক না, আমি সে বিষয়ে বিস্তারিতভাবে বলতেছি। আপনারা জানেন বা আমি আপনাদেরকে এর আগে অনেকগুলো ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে প্রতিটি গাছে খাবার সংগ্রহ করে তার এই পাতা দিয়ে, যদি গাছের পাতা না থাকে তাহলে কিন্তু গাছের খাবার অনেকাংশে কমে যাবে। কারণ যেমন এই গাছের যেখানে দেখেন আপনারা, এই যে গাছের পাতাগুলো কত দূর পর্যন্ত ভেঙে দিয়েছেন, তারপর এটা মোটামুটি ঠিক আছে। অনেক জায়গায় দেখেছি যে আপনারা এই একেবারে মা পাতা পর্যন্ত, আবার আপনারা হয়তো বলবেন মা পাতা উপরে থাকে, ঠিক আছে, আমি এর আগের ভিডিওতে বলছিলাম মা পাতা উপরে থাকে, কিন্তু এখন আর উপরে ফুল, তাই উপরে এখন আর মা পাতা নাই। এখন মা পাতা বলা হয় যেখানে ফল আছে, এই ফলের সাথে যেটা রয়েছে এটা কিন্তু মা পাতা। অনেক জায়গায় আমি দেখেছি এই মা পাতা পর্যন্ত আপনারা উঠাইছেন, আবার সেই সাথে এরকম যখন কলার সময় আসছে, এই সময় আপনারা এখান থেকে এর আগা কেটে পশু খাদ্য হিসেবে ব্যবহার করতেছেন। কিন্তু এই সময় দেখেন, এই সময় ভুট্টা কিন্তু এখনো পরিপূর্ণভাবে পাকে নাই। এই যে দেখেন এখনো ভুট্টাগুলো, এই যে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো তো বাবা। এই যে দেখেন ভুট্টা যখন আপনি আঘাত করবেন দেখবেন যে এখনো এই যে তার রস বের হয়, এখনো কিন্তু পরিপূর্ণভাবে ভুট্টাগুলো পরিপক্ক হয় নাই। যদি আপনি এই সময় যখন ভুট্টা গাছের আগা কেটে ফেলেন, সেই সাথে এর মা পাতা থেকে নিচ থেকে পর্যন্ত পাতা উঠাই দেন। এর কারণ হলো ভুট্টা যাতে খুব তাড়াতাড়ি পেকে যায়, আপনি তাড়াতাড়ি ভুট্টাগুলো উঠানোর পরে অন্য কোনো ফসল করবেন। কিন্তু এরকম সময়ের মধ্যে যে ভুট্টার যে সব থেকে যে ক্ষতি হয় তা হলো, যদি এই রকম অবস্থায় যখন গাছের পাতাগুলো কেটে দেন, তখন কিন্তু ভুট্টা আর পরিপক্কভাবে পেকে যায় না। তখন কি হয়, নাবি দশা হয়। এই যে দেখবেন যে তখন ভুট্টার মাথাগুলো পরিপূর্ণ না হয়ে কেমন নিচের দিক দেবে যায়, এটিকে বলা হয় নাবি দশা হয়ে যায়। আর সেই সাথে ভুট্টা যেমন এখন দেখছেন এই ভুট্টার কালারগুলো কেমন ফ্যাকাশে, তখন কিন্তু এই ভুট্টা যখন উঠাবেন তখন কিন্তু অনায়াসে এরকম কালারগুলো ফ্যাকাশে কালার হয়ে যাবে। ভুট্টা কিন্তু সবসময় মার্কেটের চাহিদা হলো যেটার কালার উজ্জ্বল কমলা কালার, যেটাকে বলে উজ্জ্বল কমলা কালারের ভুট্টার কিন্তু চাহিদা মার্কেটে অনেকাংশে বেশি। যখন ভুট্টার এরকম অবস্থায় চলে আসে, এই ভুট্টাগুলো মার্কেটের এর কোনো চাহিদা থাকে না, ভুট্টাগুলো চিটা হয়ে যায়, ওজন কম হয়। আর এই বয়সে কিন্তু অবশ্যই ভুট্টার যেমন পাতা ভাঙা বন্ধ করবেন, আর সেই সাথে এই যে মাটিগুলো দেখছেন, মাটিগুলো কিন্তু একদম শুষ্ক। এই সময় কিন্তু ভুট্টা সেচ দেওয়া অত্যন্ত জরুরি। যদি সেচ না দেন তাহলেই কিন্তু ভুট্টা এরকম ওই নাবি ধসা হয়ে থাকবে, ভুট্টা কখনো পরিপূর্ণভাবে পাকবে না। তাই ভুট্টায় অবশ্যই এই সময়ের মধ্যে পাতা ভাঙা থেকে বিরত থাকবেন, সেই সাথে অবশ্যই সেচ দিবেন। আর ভুট্টার পাতা ভাঙবেন যখন এই কলার এই যে মোচা যে দেখছেন, এই মোচার যে বাইরের যে আবরণগুলো আছে, আবরণগুলো যখন বাদামি কালার হয়ে আসবে, বাদামি কালার যখন হবে, এই সময় তখন আপনি এই পাতাগুলো অবশ্যই তখন পশু খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এই বয়সে এই সময় এই পাতাগুলো পশু খাদ্য হিসেবে ব্যবহার না করা অনেক উত্তম। কারণ এই সময় গাছ এখনো তাজা রয়েছে, এই পাতা থেকে এখনো গাছ খাবার সংগ্রহ করার মতো পাতা এখন পর্যন্ত সতেজ রয়েছে। তাই এই সময় পাতা না ভাঙা, আগা না কাটা এবং সেচ বন্ধ করা সব থেকে বড় কৃষকের জন্য ক্ষতিকর। তাই এই সময় আমি বলবো, এই সময় পাতা ভাঙা বন্ধ করবেন, অবশ্যই সেচ দিবেন, তাহলে আপনি একজন অভিজ্ঞ চাষি এবং সেই সাথে আপনার ভুট্টার ফলন বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি পাবে। এই যে আমরা দেখি অনেক জায়গায় ভুট্টার 33% কখনো 20 মণ, 25 মণ, 30 মণ পর্যন্ত ভুট্টা হয়, অথচ ভালো মানের চাষির ভালো মানের বীজ, ভালো মানের
অভিজ্ঞ কৃষকের যদি ভুট্টা হয় তাহলে সেখানে দেখা যায় যে ভুট্টা অবশ্যই এই 33% 40 মন থেকে 50 মন, সর্বোচ্চ 50 মন পর্যন্ত ফলন অনায়াসে আমরা অহরহ মার্কেটে দেখতেছি। কিন্তু আপনারা হয়তো অনেকেই ভালো কৃষক আছেন, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি এরকম অবস্থা। আমি গতকাল এক মার্কেটে ভিজিট করতে গিয়ে দেখি তারা এরকম অবস্থায় এরকম বয়সের ভুট্টার পাতা কেটে দিচ্ছে, ডগা কেটে ফেলতেছে। তাই আপনাদের জন্য আমার আজকের এই ভিডিও ধারণ করা যে আপনারা এই সময় ভুট্টার পাতা ভাঙা বিরত থাকবেন, অবশ্যই সেচ দিবেন, আপনার ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনি যেরকম ফলন আশা করছেন তার থেকে অনেক বেশি ফলন পাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে আমার কথা শেষ করছি। যদি আমার এই কৃষি বিষয়ের আলোচনাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।